বর্তমান বিশ্বের এক আতঙ্কের নাম এমপক্স। এমপক্স, যার পূর্ণাঙ্গ নাম মাঙ্কিপক্স। এটি একটি ভাইরাসজনিত রোগ। মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্টি একটি সংক্রামক রোগ। আমরা সবাই কমবেশি করোনা ভাইরাস সম্পর্কে জানি। এর ভয়াবহতা কিরকম সেই উপলব্ধিও আমরা করেছি। করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সেই করোনা ভাইরাসের ভয়াবহতা যেতে না যেতেই নতুন এক আতঙ্কের নাম এমপক্স। আজকের এই ভিডিওতে আমরা এমপক্স রোগ সম্পর্কে জানব এবং এই ভয়ঙ্কর রোগ থেকে কিভাবে বাঁচা যায় সেই সম্পর্কেও ধারণা নিব। এমপক্স বা বাদর বসন্ত বন্যপ্রাণীর মাংস, পশুর কামড় বা আঁচড়, শরীরের তরল দূষিত বস্তু বা সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করলে এটি ছড়িয়ে পড়ে। ১৯৫৮ সালে ডেনমার্কের কোপেনহেগে পরীক্ষাগারে বানরের মাধ্যমে সর্বপ্রথম এই রোগ ধরা পড়ে। ১৯৭০ সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মানুষের মধ্যে প্রথম শনাক্ত করা হয় এমপক্স রোগ। ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই রোগ কিছুটা ইঁদুরের দেহে দেখা যায়। ২০২২ সালে এমপক্স এর প্রাদুর্ভাব আফ্রিকার বাহিরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তারপর আস্তে আস্তে আমেরিকা, ইউরোপ সহ সকল মহাদেশে এই রোগের বিস্তার ঘটতে থাকে। ২০২৪ সালের আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এমপক্স রোগের জন্য জরুরি স্বাস্থ্যজনিত সতর্কতা অবস্থান জারি করে। এরই প্রেক্ষিতে বাংলাদেশেও এমপক্স রোগের জন্য সতর্ক অবস্থা জারি করা হয়। এই রোগের প্রাথমিক লক্ষণগুলো হলো মাথা ব্যথা, পেশিতে ব্যথা, জ্বর, ক্লান্তি। তাছাড়া রোগটির প্রাথমিকভাবে জলবসন্ত, হাম, গুটি বসন্তের মতো দেখা যেতে পারে। এমপক্স রোগ মুখের উপর থেকে হাতের তালু, পায়ের তলায় প্রথমে দেখা যায়। এই রোগ মূলত ছড়ায় বেশি ত্বক থেকে ত্বকে। এমপক্স রোগ সোয়াইন ফ্লু বা করোনা ভাইরাসের মতো দ্রুত ছড়িয়ে পড়া বায়ুবাহিত ভাইরাস রোগ না হলেও বর্তমান বিশ্বের সবাই এই এমপক্স রোগ এর কারণে এক আতঙ্ক অবস্থানে বিরাজ করতেছে। সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে হবে এমপক্সের বিরুদ্ধে। তা না হলে করোনার মতো মহামারীতে ক্ষত শুকাতে বিশ্বজুড়ে নতুন করে আরেকটি মহামারী ছড়িয়ে পড়তে পারে, এরকমই আশঙ্কা করতেছে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমপক্স থেকে বাঁচতে হলে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করে নিরাপদে থাকতে হবে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আসা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির একই শৌচাগার, কাপড়, বিছানার চাদর ব্যবহার করা যাবে না। হাত ধোয়ার মতো মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ২০২২ সাল থেকে শুরু হওয়া এমপক্স আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২৭,০০০-এর মতো। এর মধ্যে ১,১০০ জনের বেশি মানুষ মারা গেছে। আর অধিকাংশই শিশু বা ছোট বাচ্চারা। তাই শিশুদের প্রতি আলাদাভাবে যত্ন নিতে হবে এমপক্স রোগ থেকে বাঁচার জন্য। বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, নতুন প্রাদুর্ভাবটি পূর্ব কঙ্গো থেকে ছড়িয়ে পড়েছে রুয়ান্ডা, বরুশিয়া, কেনিয়ার মতো দেশগুলোতে। এমপক্স রোগটা ২ ধরনের, ক্লেড 1 এবং ক্লেড 2। এই ২ ধরনের ক্ষেত্রে এমপক্সের মৃত্যুর হার ৪% মতো। আক্রান্ত রোগীর সাধারণত ১৪ থেকে ২১ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। কিন্তু একটা প্রবাদ বাক্য আছে এমপক্সের কে নিয়ে, সেটা হলো পুরুষের সাথে পুরুষের যৌন মিলনের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ায় এমপক্স রোগ। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এমপক্স সহ বসন্ত রোগ চিকিৎসার জন্য একুবিরমেট বা গুটি বসন্ত চিকিৎসা হিসাবে ব্লিনসিডোফোরিয়াকে সুপারিশ করেছেন। বাংলাদেশের বিমানবন্দরে এমপক্স রোগের জন্য হাই অ্যালার্ট জারি আছে বর্তমানে। তাই আমাদের জীবনকে সুস্থ রাখতে হলে এমপক্স রোগ সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে এর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। তাহলেই এমপক্স রোগ থেকে বাঁচা যাবে।